কোন সময় আরবিতে না কয়ে সূরা ফাতিহা মুখস্থ করে আর রুকুতে যায়, সিজদায় যায় বাংলায়। হ্যাঁ, ও দলিল কি তা আমরা বাংলাদেশি মানুষ, যদি আমাকে কোরআন না দিলে তো বাংলায় হইতো। আচ্ছা, আপনারা যারা বায়াত আব্বার কাছে বায়াত ছিলেন, তাড়াতাড়ি বায়াতের বন্ধনটা অটুট করতে হবে। বায়াত প্রকৃতপক্ষে বায়াত হইতে হবে। শুনেন, যারা যারা বায়াত হয় নাই, আব্বার কাছে যারা যারা বায়াত হয় নাই, আমাদের ফ্যামিলি পরিবার আত্মীয়স্বজনের কথাই বলতেছি, তারা কবরে খুব বিপদ আছে। বায়াত না হওয়ার কারণে খুব সমস্যার মধ্যে তারা আছে। তাদের কেউ কোনো যুক্তি শুনতে যায় না। যে কোনো জায়গায় হোক, হক তরিকতপন্থী একটা পীর বা শাইখের কাছে তাড়াতাড়ি করে বায়াত গ্রহণ করে। বায়াতটা কিন্তু বেল ইত্তেফাক সুন্নত, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবে সবকিছু মিলে কিন্তু এই ধারা পরিক্রমা কিন্তু হয়েছে। এর সম্পর্ক যদি সৃষ্টি না করেন, রশির বান মনে করেন যে নাই, আপনার খাতায় অফিসের নাম নাই, বেতন তো আপনি পাইবেন না। বেতন পাইবেন না, কথা হলো ঠিক। এটা মুহূর্ত বিলম্ব না, ছেলে সন্তান স্ত্রী পরিজন তাড়াতাড়ি বায়াত করে। সংবাদটা শুধু খালি জানিয়ে নিলেন, যারা বায়াত করবেন না তারা কিন্তু কবরে খুব ধরা কঠিন অবস্থা কিন্তু তাদের হবে। এরকম অনেক আমাদের ফ্যামিলি পরিবারের মধ্যে আছে, তারা বায়াত গ্রহণ করে না, আব্বার কাছে বায়াত গ্রহণ করে নাই, পরবর্তী ক্ষেত্রে আমার কাছে বায়াত গ্রহণ তারা করে নাই। এই তারা কিন্তু কবরে এখন খুব আফসোস তারা করতেছে, তাদের জন্য সব রেসানি করা হচ্ছে, কিন্তু তারপরেও তারা খুব সমস্যার মধ্যে আছে। মানে আব্বার, আমি তো সব আব্বার ওয়াজ করি, আবার বলছেন যে মহাসমুদ্রের মধ্যে, অনন্ত পানির মধ্যে একটা টিকটিকি ডিম যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে তোমার হায়াতটুক কতটুক কি বুঝলেন? সূরা কাহাফের মধ্যে তো আছে, ওয়াজরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামা ইন আনজালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতু আরদি ফাসবাহা হাশিমান তাজরুহু রিয়াহু ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। সূরা কাহাফ, হ্যাঁ সূরা কাহাফের মধ্যে আছে। তাহলে পরে এই কেমন একটা বৃষ্টি হইলো, আকাশ থেকে বৃষ্টি পড়ে 2 ফোঁটা পানি পড়লো, কতক্ষণ পরে কি আছে? এরকম হলো মানব জীবন। আর এটুকুর মধ্যে আপনি এত চিন্তা সাধনা করেন, তা আল্লাহর চিন্তা কোন জায়গা থেকে? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ পাক বলে যে আমি কালের যুগ যুগান্তরের কসম করে বলি, মানুষ সব ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, কিন্তু ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনছে, নেক আমল করছে। নেক আমল কি? নেক আমল কারে কয়? ঈমান আনবেন, আমলে সলাহা করবেন। আমলে সলাহা কি? ঈমান আনছেন, ঈমান আনলেন, ভালো আমল নেক আমল বলতে কি বোঝায়? নেক আমল বলতে অনেক ব্যাপক একটা অর্থ। মসজিদ দান করবেন, গরিবকে দান করবেন, বসে থাকবেন না, কাজ করবেন, সব কিছু মিলে নেক আমল। আল্লাহ রসুলকে মহব্বত করবেন, তরিকার কাজ করবেন, এই সব কিছু মিলে এলো নেক আমল, আমলে সলেহা। যারা আমলে সলেহা করলেন আর ঈমান আনলেন, আল্লাহ পাক বলেন তারা ক্ষতিগ্রস্ত হইব না। তারাও ক্ষতিগ্রস্ত হবে না যারা নাকি সত্য এবং ধৈর্যের উপদেশ প্রদান করবে। অতসবিল হাক্কে অতসবিস সবর, তারা সত্যের উপদেশ দিবে এবং ধৈর্যের উপদেশ দিবে, তারা ক্ষতি হবে না। তাহলে কারা কারা ক্ষতি হবে না? 4 ব্যক্তি, যে ঈমান আনছে সেই, যে নেক আমল করছে সেই, আর যে ধৈর্যের উপদেশ দিছে সে, যে সত্যের উপদেশ দিছে সে। এই 4টার মধ্যে দেখেন আপনি কোনটার মধ্যে আছে। আমাকে বিভিন্ন ক্ষতি হয়, যে
ক্ষতিতে বিভিন্ন প্রকার আছে। মানসিক দুশ্চিন্তা এটা একটা ক্ষতি, শারীরিক অসুস্থ এটা একটা ক্ষতি, অর্থনৈতিক একটা দুরবস্থা এটা একটা ক্ষতি। এই সমস্ত ক্ষতি তাড়াতাড়ি মরে যান এটা একটা ক্ষতি। হাদিস শরীফে আসছে যে ব্যক্তি নেক আমল করে, নেক আমলে মানুষের হায়াত বেড়ে যায়। যেহেতু কথাগুলো কথা মনে রাখেন, নেক আমলে হায়াত বাড়ে, বেশি বেশি খাইলে হায়াত বাড়ে। পেট ভরে খাইলে তাতে পেটে নিক ফোটান যায়, তাহলে হায়াত বাড়ে। কম কম খাইলে হায়াত বাড়ে, নেক আমল করলে হায়াত বাড়ে, জিকির করলে হায়াত বাড়ে, কোরআন শরীফ পড়লে হায়াত বাড়ে, তারপরে স্ত্রীর প্রয়োজন, সন্তানাদির দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকালে হায়াত বাড়ে, পিতা মাতার প্রতি সম্মানের দৃষ্টিতে তাকাইলে হায়াত বাড়ে, আর বুজুর্গ ব্যক্তির দিকে তাকায় থাকলে হায়াত বাড়ে, তারপরে সুতি কাপড় পরলে হায়াত বাড়ে, দান করলে হায়াত বাড়ে, রাত্রে কম খাইলে হায়াত বাড়ে, আর হাঁটলে হায়াত বাড়ে। এতগুলো জিনিস আপনার থাকতে বুঝে। ভাত কম খাইলে হায়াত বাড়ে, ফল মধু খাইলে হায়াত বাড়ে। এই সমস্ত জিনিস ফলো করেন, তাহলে পরে হায়াত আপনার বাড়বে। জিকির করেন, আর বসে থাকেন না। বিকালে তো বসে থাকা একদম নিষেধ। বিকালে যে বসে থাকবে তার শারীরিক অসুস্থ সে হয়েই যাবে। তার কম বিকালের পরেরটুকুলো রাইট তো খেয়ে হয়ে থাকে। বিকালে হাঁটলে পুরা দেহ তার মেটাবলিজমটা তার সঠিক হয়, উদ্যমতা ফিরে পায়, এবং রাত্রিতে সে সুস্থ থাকবে। বিকালেও হাঁটলো না, রাত্রেও শুয়ে থাকলো, সকালবেলা অসুস্থ হয়ে পড়ে। সাংঘাতিক কথা এটা। যে আমি যে গাড়ি অনেকদিন ধরে চালাই না, মনে করেন সেটা চালাবার গেলে এটার বলো ব্রেক প্যাড হয়েছে, হ্যান নানান্ত হয়েছে, পরে মেকার রকা কি কয় এটা না চালানো সেই অবস্থায়। আমাদের তো সর্বনাশে। আমরা যে বইয়া থেকে যারা দেহরে চালাই না, তা তো এই আমার গাড়ির নাগাল হয়েছে। আমি কালকে সারা দিনও ঘুমাই নাই, সেই রাত 4টার সময় তো উঠছি। ফজর নামাজ পড়ে গেছি 13 কাম আসলো সারে। পরে দেখলাম এনগারো কাম হাঁটতে হাঁটতে আমার ঘুম মার গেছে। পরে আজকে 10টার সময় কোরআন পড়বে, দেখালে উপরে পড়তেছে। কোরআন লিখতেছি, আবার লিখতেছি সরিয়া যাইতেছে ফেলে বা যাইতেছে ফেলে। পরে বন্ধ করেছে, পরে 10টার সময় ঘুমাইছি। আজকে 10টার সময় ঘুমাই গেছি। ঘুমাই দিদা তো ঘুমাই গেছে তাড়াতাড়ি। পরে 2টার সময় চেতন হয়েছে। 2টার সময় চেতন তার ঘুম আসে না। পরে উজু করে ফিরে আবার কষি পড়ছে, আবার ফিরে লিখছি আবার। এই তারপর আবার যে আদান দেবার নামাজ হয়েছে। নিয়তের উপরে তো আপনি কোরআন পড়াও না, কোরআন অনেকে পড়তে পারে না, কিন্তু এমন লোক আছে কোরআন খুইলা খেলে আঙ্গুল ঘুরাইছে, আল্লাহ হেরে মাফ করছে সব। কোরআন ধরে যেটাই বলেন হেরে সব পাবে না। বাইরে হুজুর কাছে মশলা দেওয়া যায় না, নাহলে তলে হইবে না। আপনি যে বাংলা অর্থটা পড়বেন, পইরা যে আল্লাহর প্রতি যে আপনি জিনিসটা জানলেন, ওইটা আপনার সব। এখন শরীয়তে বাংলা অর্থ বললে তো আর কোরআন শরীফ পড়া হয় না। এই চেষ্টা করেন, যেমন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, হ্যাঁ, এটা না পড়ে যদি কেউ অর্থ পড়ে তার সব সে পাবে, কিন্তু ওইটা পড়লে তো তার অক্ষর উচ্চারণটা তার হইল না, এজন্য তো তার নামাজও হবে না। এখন আবার ওই যে অনেকে আবার নামাজ পড়তেছে বাংলা অর্থ দিলে, কোন সময় আরবিতে না কয়ে সূরা ফাতিহা মুখস্থ করে আর রুকুতে যায়, সেজদায় যায় বাংলায়। হ্যাঁ, ও দলিল কি তা আমরা বাংলাদেশি মানুষ, যদি আমাকে কোরআন না দিলে তো বাংলাই হইতো।
কারণ প্রত্যেকটা নবীকে তার মাতৃভাষায় কোরআন নাযিল করছে। তা আমরা কেন কষ্ট করে আরবি শিখতাম, এখন ওরা বাংলায় মুখস্থ কোরআন শিখবে, নামাজ পড়া শুরু করে। কইতেছে আমি অগণ মারবার করতাম নি কলা বাগান কইতে ও চাচ্ছি আর কি, যুক্তি নেই। আবার এই খুতবা এখন বাংলা খাওয়া ধরছে, গেল ব্যক্তিতে গরু ছাগল বাদ দেয় গোড়াই লাগছে, যে গোড়া খাইব, এতদিন গরু খাইছে, বৈশা থাকাটা তো খারাপ, গোড়ার মধ্যে যে লাগছে, গোড়া যাবো কেন হেডের গোস্ত করছে। পরে এক ডিসি সব দিছে, দাবার দাবরে ব্যক্তি পলাইছে, গোড়া খাওয়া বন্ধ করে দিচ্ছে। কত কিছু শুনবেন। আর তার নামাজ 1 তারিখে দেখলাম, বাবারে খালি সূরা ফাতিহা কোন রকম, আলহামদুলিল্লাহ একটু বুঝলাম, পরটকের কিছু বুঝলাম না, রুকুতে যাওয়া সারা, রুকুতে চেঁদে যাওয়া সারা, মানে তারপরে মনে করি ওই তার পড়ার আগেও জিমে ভর্তি অন্য 6 মাস, কারণ খুদা 5 নম্বর গেলে আপনি তো ব্যায়ামের অভ্যাস থাকা লাগবে। আমাকে মসজিদে তো কারি যে আব্দুল মুতালেব, সে আবার আইসে, কারি মুতালেব চিনেন না, দরবারে যে কারেন কারি, আব্বার যে ই কয় গজল কয় কারেন কারি আবু তালেব, এটাই নেই কাব আমার রাখতেন। আমি কিমনে আমাদের তো তারাই ভরাইতে আমার রাখতো না, আমি তো আমাকে নেই তো তারাই ভরাতে পারলে মুড়ি মানুষ আচ্ছা। পরে আমি একটা মানিকগঞ্জে আবার আইসি, যাই কোন মুড়ি মানুষ ওনার পিছনে তারে নষ্ট পড়ে যায়, আপনি তার নষ্ট ভরেন, আপনি থাকতে আমি ভরাম, এটা কথা হইলো, আপনি ভরান, আমি না আপনি ভরান, কয় না বিয়া দিবি, আমি তো আমি পড়াচ্ছি আপনি পিছিয়ে পড়ি। উনি যে এরকম এত তাড়াতাড়ি পরে কারেন্ট করি, এটা তো আমি জানি না। আর খার ওই খার এলাম বেশি, আমি ওই কথা যে কইলো কোনটা যাব, কোন সুরানো কোনটা জোড়া দেখবো আল্লাহ জানে, এই বলছি যে পরে পরে শেষে সূরা ফাতিহা খেলে একবার খেলে বুঝতাম, আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার গেছে, আবার উঠছে, উঠার পরে আমার তো এক রেখে ধরন হয়ে গেছি, আমি এই নামাজ সারেন আমরাও সামনে নামাজ পড়বো, আমার রাগ হয়েছে পড়তেন না, আমাদের মেয়ে রাগ হয়েছে পড়তেন না, আমি সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ পরে কিছু বুঝলাম না, এত তাতে নামাজ পড়েন না, এত তাতে নামাজ পড়তে আমাকে এলাকা মসজিদ আমি ইমাম রাহা নাকি খেতে দিছে ওরে, এরকম তাড়াতাড়ি পড়ছে, অগ এলাকায় কত মেয়ে আস্তে নামাজ পড়েছে, পরে ইমামতি রাখে নাকি, তারা আমি ইমামতি দিছি, আমি এত তাড়াতাড়ি তাই ইমামতি রাখে না, কয়ে রাখলো না আমারে, পরে কি পরে আব্বার কাছে যাই, হেগো এলাকায় এরকম তাড়াতাড়ি পড়ছে, তাও ইমাম রাখে না, বুঝেন আপনি কি অবস্থা। শেষে পরে হেদার পরে না, পরে আমি নামাজ পড়াইছি আর কি, সে কারেন্ট কারিয়ে পরে আমি করে যে নামাটা থন না, কারেন্ট কারি নাম তুলছে। আর যে একজন তো কারেন্ট কষায় খাসিয়াটা দিয়েছে, কৃষ্ণদের দিয়েছে, বাইরে গেছি মোটামুটি 15-20 মিনিট, আয়ে দেখি খাসি ছিল তার বানান শুরু করে, আমাকে আপনি এখানে কি মেশিন নাকি, মেশিন হচ্ছে বেশি, আমি কাম করে হারা পারি না, এই পরিমাণ আচ্ছাল, হাই সাংঘাতিক বুঝলে, এই অবস্থা আর কি। হ্যাঁ ওই যে বিদেশে গেছে, বিদেশে গেছে, আসার পর কোন মারা গেছে নাই, তার একটা শিষ্য আছে, সেও অর্ডার মেলায় অর্ডার, তার একটা শিষ্য আছে। আচ্ছা আপনারা যারা বায়াত আব্বার কাছে বায়াত ছিলেন, তাড়াতাড়ি বায়াতের বন্ধনটা অটুট করতে হবে, বায়াত প্রকৃত পক্ষে বায়াত হইতে হবে। শুনেন, যারা যারা বায়াত হয় নাই, আব্বার কাছে যারা যারা বায়াত হয় নাই, আমাদের
ফ্যামিলি পরিবার আত্মীয় কথাই বলতেছি, তারা কবরে খুব বিপদ আছে। বায়াত না হওয়ার কারণে খুব সমস্যার মধ্যে তারা আছে। কাজে কেউ ওর কোনো যুক্তি শুনতে যায় না। যে কোনো জায়গায় হোক, হক তরিকতপন্থী একটা পীর বা শাইখের কাছে তাড়াতাড়ি করে বায়াত গ্রহণ করে। বায়াতটা কিন্তু বেল ইত্তেফাক সুন্নত, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবে সবকিছু মিলে কিন্তু এই ধারা পরিক্রমা কিন্তু হয়েছে। এর সম্পর্ক যদি সৃষ্টি না করেন, রশির বান মনে করেন যে নাই, আপনার খাতায় অফিসের নাম নাই, বেতন তো আপনি পাইবেন না, বেতন পাইবেন না, কথা হলো ঠিক। এটা মুহূর্ত বিলম্বনা, ছেলে সন্তান স্ত্রী পরিজন তাড়াতাড়ি বায়াত করে। সংবাদটা শুধু খালি জানে নিলেন, যারা বায়াত করবেন না তারা কিন্তু কবরে খুব ধরা কঠিন অবস্থা কিন্তু তাদের হবে। এরকম অনেক আমাদের ফ্যামিলি পরিবারের মধ্যে আছে, তারা বায়াত গ্রহণ করে না, আব্বার কাছে বায়াত গ্রহণ করে নাই, পরবর্তী ক্ষেত্রে আমার কাছে বায়াত গ্রহণ তারা করে নাই। এই তারা কিন্তু কবরে এখন খুব আফসোস তারা করতেছে, তাদের জন্য সব রেসানি করা হচ্ছে, কিন্তু তারপরেও তারা খুব সমস্যার মধ্যে আছে। তারা এখন অনেক কান্নাকাটি পারে, তাদের রুহ মানিকগঞ্জ দরবারে এসে ঘুরে এবং সে আফসোস তারা করে। খুব খুব সাবধানে দেখুন, খুব খুব হেলা খেলার একটা জিনিসটা কিন্তু বায়াত করানো হয়, এটা খুব হেলা খেলার জিনিসটা। কইরা দুই বেলা সবক জিকির, দুই বেলা কোরআন শরীফ, মানুষ পীরের কিছু আমলও ফলো করে। আমি কোরআন শরীফ পড়ি, আপনারা যারা মুরিদ দিয়েছেন আপনারা কোরআন শরীফ তেলাওয়াত শুরু করেন। কোরআন শরীফ পড়লে সুস্থ থাকবেন, অনেকদিন বাঁচবেন, এটা খুব। আর কোরআন শরীফ যে তেলাওয়াত করবে প্রতিদিন, কোরআন শরীফ বিভিন্নভাবে হাদিস শরীফ আছে, কোরআন শরীফ একটা আলো হয়ে, লাইট হয়ে হাসরের ময়দানে তারা তালাশ করবে, তালাশ করে তারা জান্নাতে নিয়ে যাবে। কোরআন শরীফ একটা পাখি হইয়া মুর্দা লাশ তার মধ্যে ডাইকা থাকে, মুনকার নাকির ফেরেশতা বলবে যে এই তুমি এখানে কি করো? পাখি বলবে যে তুমি কি করো? এখান তো একটা মানুষ মারা গেছে, এখানে কথা বলে আমি তার সওয়াল জবাব করবো, তুমি সরো। সরবেই না, পাখি তাকে ডাইকা রাখবে, আর সরবেই না, সওয়াল জবাব তার করতেই পারবে না। আল্লাহ বলে যায় ফেরেশতা চলে আসো, ও কোরআন শরীফ পড়তো, ও পাখি ওকে হেফাজত করছে। আবার অন্য একটা হাদিস শরীফ পাইছি, যে ব্যক্তি কোরআন শরীফ পড়ে এই সে তো সাদা লাশ শুয়ে থাকবে, ওর সাথে কোরআন শরীফ সাদা লাশে শুয়ে থাকবে। ফেরেশতা কয় মার রব্বুকা, এই ফেরেশতা কয় তোমরা দুইজনকে আমি কারে জিজ্ঞেস করো মার রব্বুকা? মার রব্বুকা জিজ্ঞেস করে, কোরআন শরীফ কয় আমি কোরআন শরীফ। তুমি মেয়ে নেখে, ও আমাকে সবসময় তেলাওয়াত করতো, আমি ওর সাথে আছি, ও জাহান্নামে গেলে আমি সাথে, আমি জাহান্নামে যাব, ও বেচতে গেলে আমি সাথে বেচতে যাব। এ তর্ক বিতর্ক এক পর্যায়ে আল্লাহ পাক বলে আসো, ওর সওয়াল জবাব হয়ে গেছে। এই এরপর যে ব্যক্তি কোরআন শরীফ তেলাওয়াত করবে, কোরআন তাকে শাফায়াত করে, তাকে জান্নাতে। অন্তত পক্ষে কোরআনের প্রতি মহব্বত রাখা উচিত। না পড়তে পারলে উজু করে কোরআন শরীফ খুইলে যদি কেউ দেখেও, তাও তার হুকুম আদায় হবে। কারণ কোরআন তো কালামুল্লাহ, আল্লাহর কথা, এটা তো মানুষের কথা নাই। ওরা বুঝতে হবে যে আল্লাহ পাক কি বলছেন, এটা আল্লাহ পাক এটা কি বলছেন। মানব জীবনের এমন কোন দিক নাই যে কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলেন নাই। মিন কুল্লি মাসালিন, সবকিছু আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বিশুদ্ধভাবে আল্লাহ পাক বর্ণনা করছেন। কাজে ওটারও অভ্যাস করার চেষ্টা করলে হয়ে যাবে।